রাস্তার কাজ দিতে হবে। অতিলম্বে বালির 6 নম্বর ওয়ার্ড রামকৃষ্ণনগর টাউনে পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের রাস্তা অতিলম্বে কাজ শুরু করতে হবে। বালির রাস্তার কাজ অতিলম্বে চালু করতে হবে। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। রামকৃষ্ণনগর শহরের 6 নং ওয়ার্ডে বালির বন্ধে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিজেপির সংখ্যালঘু নেতা বিলাল উদ্দিনের গ্রামের অসহায় গরিব দুস্থদের করুণ আর্তনাদ। বিধানসভা ও লোকসভা নির্বাচনে সিংহভাগ ভোট শাসক দলের ঝুলিতে গেলেও তারা চোখ তুলে তাকাবার অবকাশ নেই। উন্নয়নের কথা বলে বিলালরা ভোট নিয়ে লাপাত্তা। নেই রাস্তাঘাট সহ কোনো উন্নয়ন। জরাজীর্ণ কুলে করে অসহায় বসবাস করলেও ধনবান ব্যক্তিদের ভাগ্যে জুটছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ। সংখ্যালঘু মোর্চার একাংশ নেতা নেতাদের কারণে বিধায়ক সাংসদের কাছে পৌঁছায় না তাদের আর্তনাদ। শাসক দলের নাম করে একাংশ যুবক প্রধানমন্ত্রী আবাসের জন্য অসহায় গরিব দুস্থদের কাছ থেকে অর্থ আদায় করছে বলে অভিযোগ উঠেছে। শাসক দলের নেতামন্ত্রীরা উন্নয়নের যতই জয়গান গেয়ে বেড়ান না কেন, বাস্তবে রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভায় উন্নয়ন কতটুকু হচ্ছে তা সমষ্টির বিভিন্ন গ্রাম পরিদর্শন করলেই স্পষ্ট বোঝা যায়। রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার একমাত্র রামকৃষ্ণনগর শহরের 6 নং ওয়ার্ডের বালির বন্ধের উন্নয়নের দৃশ্য দেখলে আটকে উঠবেন। একই উন্নয়নের নজির। শহরের অন্তর্ভুক্তির ফলে অসহায় গরিব দুস্থ জনগণের বড় মাপের সরকারি কর দিতে হচ্ছে, কিন্তু উন্নয়ন তো সেই তিমিরেই আছে। উন্নয়নের খাতিরে বিজেপির সংখ্যালঘু নেতাদের কথায় বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচনে বালিবন্ধের জনগণ শাসক দলের বাক্স ভরে ভোট দিয়েছেন। পুরো নির্বাচনে স্থানীয় প্রার্থী থাকার কারণে বুক ভাগাভাগি হয়েছে, কিন্তু এরপরও শাসক দলের ঝুলিতে 50% ভোট গেছে। স্থানীয় জনগণ জানান, ভোটের দিন তারা নিজেদের ভোটার কার্ড শাসক দলের স্থানীয় নেতাদের হাতে তুলে দিয়েছেন এবং ওই নেতারাই তাদের ভোট দিয়েছেন, কিন্তু এরপরও উন্নয়নের চিটে ফুটে লাগেনি। গ্রামের কদরমাক্ত রাস্তা দিয়ে কচিকাচাদের অনেক ভোগান্তির শিকার হয়ে স্কুলে যাতায়াত করতে হয়। অসহায় গরিব দুস্থ জনগণকে বঞ্চিত করে ধনবান ব্যক্তিদের প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদান করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। অথচ অসহায় গরিব দুস্থদের কাছ থেকে অর্থ দাবি করে শাসক দলের সংখ্যালঘু মোর্চার একাংশ নেতারা। এদিকে 6 নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার স্বপ্না বেগম বলেন, পৌরসভায় একমাত্র বিরোধী দল সদস্য তিনি, সেই জন্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তার কোনো দাবিতেই কর্ণপাত করেন না। তার দেয়া যাবতীয় তালিকা কাটছাট করে দেন। তিনি বিধায়ক বিজয় মালাকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু বিধায়ক বালির বন্ধের সংখ্যালঘু নেতা বিলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। মহিলা ওই ওয়ার্ড কমিশনার বলেন, নতুন পৌরসভা তাই বদনাম হবে ভেবে এতদিন চুপ ছিলাম, কিন্তু দালাল চক্রের সাধারণ জনগণকে হয়রানি দেখে আর চোখ বুজে থাকতে পারেননি বলে তিনি উল্লেখ করেন। দেখুন এই প্রতিবেদন। 6 নম্বর ওয়ার্ডর বাসিন্দা আমি। আমরা গ্রামের রাস্তাটা 6 নম্বর ওয়ার্ডর যেটা মেন রাস্তা যেটা গেছে, এটা গিয়ে আবার দলিবিল গিয়ে লাগছে। এটা গিয়ে আবার আইডিওলজিয়া যুক্ত হয়েছে। এটা রাস্তা দিয়া অনেক সময় দলিবিলের মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়া। এরপরে ছোট ছোট বাচ্চারা আসলে স্কুল মসজিদও যাইতে সময় বহুত ধরনের প্রবলেম হয়। এটার লাগিয়া মানে স্কুলও যাইতে সময় ছাত্ররা যাইনো না কোনো সময়। এই রাস্তার পরিবেশ কতটুক মানে খারাপ হয়েছে আপনারা দেখাইতে পারবেন। এরপরে আমরা যাতায়াত করার সময় কোনো সময় ডেলিভারি হোক, যা জরুরিত হোক, মানুষ কোনো সময় অসুস্থ মানুষ নেওয়ার সময় বইয়া মানুষের নিয়া সড়কের মধ্যে মেন রোডও নিয়া গাড়ি তুটানি লাগে। গাড়ি পর্যন্ত ইয়া রাস্তা পায় ঢুকে না, ওরকম পরিস্থিতি আমরা সরকারের কাছে একটা আবেদন করবো। আমরা অতি সত্ত্বেও আমরা রাস্তার খাসটা ধরার লাগে আমরা মানে রাস্তাটা বানাইয়া আপাতত দিন, আমরা আটার মতো একটা ব্যবস্থা করে দিন। আমরা মেলুক যারা আছেন নগর যা জরুরিতে তারা যাইতে পারেন না, অনেক সময় রাস্তার মধ্যে পাও গাড়ে, প্লাস তারা ফলেও কোনো সময় রাস্তার গিয়া কাপড় চোপড় বড়াই চড়াই আইও বাড়ি ঘরে যাইতে পারে না। এর লাগে আমরা সরকারের কাছে আবেদন করবো। আর আমরা লোকাল বিজয় মালাকার জনপ্রিয় তাইন একজন বিধায়ক, তার কাছে বিভিন্ন ভাবে আমরা অনুরোধ করি আর তাই অতি সত্য ও কন্ট্রাক্টর কইয়া রাস্তার মানে খাসটা দৌড়ানির লাগিয়া অতটুকু আমরা রাস্তা চাই অতি সত্যি রাস্তা চাই। রাস্তা ছাড়া আমরা আমাদের গতি নাই। রাস্তা চাই সব মানুষ এখানে আসেন দোলায়। আমরা 6 নম্বর ওয়ার্ডের সবু বাসিন্দা মানুষ। এটা মানে পৌরসভার আমরা চাইরা মানে অতি সত্যি আমরা রাস্তাটা হইতো প্রত্যেক জোর সময় আমরা একটা প্রস্তুতি দেব।
আমরা 80% ভোট দিছি তান্ডে তান্ডে বিধানসভা লোকসভা পৌরসভা দেখা যায় 50-50 হয়ে গেছে। এটা হইল ব্যক্তিগত আমরা গ্রামের বিষয় এর লাগি নিয়ে ওটা 50-50 করা হয়েছে যার যার। আর বিধানসভাতে আমরা 80% তান্ডে ভোট দিছি, লোকসভাতে আমরা 80% তান্ডে ভোট দিছি, দিলাম না কই আমরা ওলা হয়েছে। তো আমরা নিজে একজন ক্যাটার হিসাবে কাজ করছি তানোর লাগিয়া। কিন্তু আজকে আমরা যাতায়াতের লাগি বাইরে মানুষ হওয়ার পরে আমরা মুখ নাই কোন বিষয় মানে কোন হিসাবে তারা কইতাম বলে ও রাস্তা বা আয় গাড়ি লইয়া আমরা হকানো গিয়ে অনেক সময় গিয়ে মানুষের লগে মিলিয়া ওদিকে মানুষ খাদাই দিই। আমরা কোনো সময় মাল সামান আনার লাগে এখন যতটুকু মানে গরম আইছে যতটা বর্তমানে মাল সামান আনার লাগে কেরিঙ্গর লাগে এক্সট্রা 10 থেকে 15,000 টাকা তোলা লাগবো প্রত্যেক ঘরে ঘরে। যতটা মানে গরম আইছে মানে যতটা গরম আইছে সবটি গরম লাগে কেরিং করছে এক্সট্রা তোলা লাগবো। ও মেন রোড থেকে মাল বইয়া আনিয়া মানে কাজ করতে লাগবো। কোনো ড্রাইভার এদিকে গাড়ি ঢুকাইতো না, গাড়ি স্প্রিং ফাত্তি ভাঙ্গিয়া যাইবো। অতটুক বেয়াল হয়েছে রাস্তাঘাট। এক সময় হয়েছে হইলেও মানে এটা পুরো হয়েছে না, পরিপূর্ণভাবে হয়েছে না। এটা আধা কাঁচা হইয়া মানে আবার ঘুরিয়া গেছে কিটা লাগে গেছে এটা হইতাম পারতাম না। কিন্তু এখন বর্তমানে আমরা রাস্তার লাগিয়া খুব কষ্টর মধ্যে আছি। রাস্তাটা অতি সত্তর ভিতরে আমরা রইতো। আমার নাম রাজুল ইসলাম, গ্রাম বালিরবন, এই রামকৃষ্ণ টাউন 6 নম্বর ওয়ার্ড। রাস্তার কাজটা হয় না, ওইব কইয়া আজকে 5-7 বছর থেকে খালি ওর রাস্তা গাড়িগুলি সব রামকৃষ্ণ তোয়া লাগে বালেশ্বরাত। এখানে গেলে মানুষে কমপ্লেন করে তুই না গাড়ি যাদের বাড়ির ভিতরে নেও নিবার কোনো সিস্টেম নাই। আর বুটের সময় আইলে কইব আই কার্ড দাও, ডাইরেক্ট বুট দিয়া দিছি। আই কার্ড দিয়ে আমরা বুট দেওয়া লাগে না, ও নো আই কার্ড বুট দিছি বিজেপির। আর আজকে রাস্তা ও কন্ডিশন আপনারা দেখুন। 900 বুট দিছি, 900 বুট দিছি বিজেপির মাইনরিটি ওয়ার্ডও। 1300 বুটার মাঝে 900 বুট পাইছে বিজেপি এই বালিরবন গ্রামও। এরপরে কাজ না আজকে 7-8 বছর থেকে 5 বছর থেকে খালি ওইব কইয়া সিজন আইব কইয়া আজ 5-6 বছর হইয়া আসছে এখনো রাস্তার কাজ হয় না। এমএলএ কাছে গেছেন তো আমরা, এমএলএও আসছেন, জেলা পরিষদ আছেন, তানও কইছেন মানে ওইব কইটা খালি ওইব কান আর শেষ হয় না। আমরা ওইব কইয়া মানে কয়েক বছর থেকে যার খালি ওইব কাজ হয় না। নজির আলী কি হয়েছে ঘটনা? গড় দিবা কই আমার কাছে টাকা 1000 দিছে হে মানে মকদ্দসের পাস আইনল তাহলে টাকা ওজন ব্যাংকের মাঝে টাকা 1000 দেও না তে গড় হামাইতো না। টাকা 1000 দেও আমি ঋণ করিয়া টাকা 1000 গরিব মানুষ ঋণ করিয়া টাকা 1000 দিছি। দেবার বাদে কইছেন তোমার ইনকাম কাগজ বাকর লাগবে আর 500 টাকা লাগে ইনকাম কাগজ বাকর দিবা হইয়া লাগে ডকুমেন্ট দিতাম। সব ডকুমেন্ট নিয়ে আমি জমা দিছি রহমত আলীর কাছে। জমা দেওয়ার বাদে এখন ডকুমেন্টও আমার জায়গা জমা হইল কেনা কইতে পারতাম নাই, তখন আমার লিস্টেও নাম নাই আর ঘরও নাই টাকাও নাই। কমিশনার জনপ্রতিনিধি একজন, কিন্তু জনপ্রতিনিধি হিসাবে আমাদের আমি তো বিরোধী দলের এক সিট মাত্র। আমাদের রুলিং সরকারের যে পার্টি লেভেলের দালাল কয়েকজন আছেন ওনারা তো অনেক কিছু করছেন দালালি। এখন ধরা পড়তে এমন অবস্থায় ধরা পড়ছে যে পিএমওয়াই যেগুলো আইছে আমি উভয় লিস্টের সব মানুষের 80টা পিএমওয়াই দিয়েছি, নাম দিয়েছি। এর মধ্যে মাত্র 62টা আইছে, 62টির মধ্যে 62টাই এই পার্টি লেভেলের, আমাদের বিরোধী দলের একটাও নাম নাই। আর আজকে 3 বছর রানিং চলে এই মিউনিসিপ্যালিটি বোর্ড বসার মাত্র 2টা বডি মিটিং হয়েছে। যে 2টা বডি মিটিং হলে যেগুলো পাস হয়েছে আমি যেগুলা স্কিম দিয়েছিলাম একটাও আসেনি। তো পার্টি লেভেলের কিছু দালাল আছে আমাদের গ্রামের মধ্যে, ওয়ার্ডের মধ্যে। এর দালাল ওগুলারে খবর দেন আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এরা। তো তানানোর পার্টি অফিসে গিয়া যে মিটিং হয় ও মিটিং যে স্কিম পাস হয় ওগু পাস দিলাইন, আমি যেটা দেই এটা খাটিলাইন। আজকে 3 বছর থেকে এরকম দেখতে আমি ভাবছিলাম না যে এরকম একটা মিউনিসিপ্যালিটির প্রথম মিউনিসিপ্যালিটি বইছে হিসাবে আমি কোনো বদনাম করবো। কিন্তু এখন তো অবস্থা একদম খারাপ হয়। মানুষে আমার উপরে এত চাপ দেয় যে তুমি একজন কমিশনার, তো তুমি কিছু পারো না, কিছু করতে পারো না। তো একটা প্রতিবাদ করো, আমরা সাথে একটু প্রতিবাদ করো, রাস্তায় নামো, আমরা কি অবস্থা হতো। এরপরে আটিয়ে যাইতে সিঁড়ি দালাল যারা এরা একটা পার্সেন্টেজ জি না উপযুক্ত কয়েকজন, 3 ভাগের 1 ভাগ উপযুক্ত, 2 ভাগ এরা পাওয়ার যোগ্য না। এরা ধনী মানুষ সবকিছু এরা আছে, কিন্তু এরা পাইছে। আর বিরোধী দল যে আমি এক সিট আমার সিটের মধ্যে একজনও কিচ্ছু পাইছে না, কিন্তু নিতান্ত গরিব। আপনারা যদি বিশ্বাস না হয় আমার লগে চললে আমি দেখাইমু সব। আপনার যে যারা পাওয়ার যোগ্য এরা পাইছে না। কিন্তু পিএমওয়াই যেটা দেওয়া হয়েছে এটা দেওয়ার আত্মনে এর কাছ থেকে টাকা কালেকশন করা হয়েছে। পিএমওয়াই দিমু ওরকম দেও, এটা দেও, 15,000 দেও, 2,000 দেও, 4,000 দেও, এরকম বহুত কালেকশন করা হয়েছে। আর এখন যখন পিএমওয়াই আইছে যারা নাম আইছে এরা কাছ থেকে 30,000 করে আর একটা আবদার করা হয়েছে যে আমরা 30,000 করে দিবা।
এখন তো এরা নিরুপায়। প্রথম কিস্তি মাত্র ঢুকছে, এরা 30,000 করে কেমনে দিব? তখন তারা তান্তানোর দলের কয়েকজনে অভিযোগ করে যে আমরা কাছ থেকে 30,000 করে লইলে ইতরা। তখন কইলাম তুমি কেন কোনো কথা হইতে পারবা নি? মিডিয়া আইলে সাংবাদিকের সামনে কইলাম সবে তো ডরার কিছু, যদি এক কিস্তি ঢুকছে, দুই বাকি যে কিস্তি আছে এগুলা যদি না ঢুকে এরা নির্ভয় হয়ে যাব, তো তারা ডরাইয়া কিছু কয় না। কিন্তু আমারে গিয়া হয়। আর অন্যান্য দলের সবে আমার কাছে একটা অভিযোগ প্রতিদিন সকাল বিকাল দুপুর এনি টাইম যে আমরা কিছু পাই না, একটা অরুণোদয় নাই, একটা পিএমওয়াই নাই, আমরা জনপ্রতিনিধি বানাইলাম। কিন্তু এখানে অফিসে গিয়ে কমপ্লেন করার পরে আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এরা এখন এমএলএর কাছে যাও। এমএলএর কাছে তো একদিন যাওয়া হয়েছিল, এমএলএ এখন বিলালের লগে মিলো। তো এটা প্রশ্ন উঠে না, একজন জনপ্রতিনিধি হিসাবে অন্য একজনের কাছে গিয়া মিলতাম লুকাইয়া চুপি চুপি, এটা তো কোনো প্রশ্ন উঠে না। তো এটা তো ইন্ডিভিজুয়াল গেল, আমরা সর্বজনীন দেখলাম রাস্তার অবস্থা, যেটা রাস্তার অবস্থা তো আপনারা দেখতেও পাত্রা, আরো ভিতরে ভিতরে আরো আছে, ছোট ছোট গলি রাস্তা বহুত আছে। দুই একটা দিছিলাম, এগুলার যেটা ফলকুটা নিয়ে তারা লাত্তাইয়া ভাঙ্গিয়া ফেলাই দেয়। রুলিং সরকারের যারা দালাল আছে তারা লাত্তিয়ে ভাঙ্গিয়া ফেলাই দেয়। এটার একবার এফআইআর করা হয়েছিল। মেইন কিটা বিলালউদ্দিন না কিটা? বিলালউদ্দিন, একজন তো বিলালউদ্দিন, আলিফ হুসাইন, রহমত আলী, রাজীব উদ্দিন, খলিউর রহমান, এরকম আরো আছেন। তারা মানে একটা পুরো একটা টিম, যেহেতু আমরা যতটুকু জানি বিরাট আকারের একটা টিম। পুরসভা ভোট 50-50 হয়েছে, কিন্তু এর আগে বিধানসভা এবং লোকসভায় জনগণের 80% ভোট বিজেপির দিচ্ছে। এরা যে বিজেপির নেতাপাতি নেতা, তারা এই যে গ্রামের উন্নয়ন চায় না, এই পুরসভা এই ওয়ার্ডের উন্নয়ন চায় না, তারা উন্নয়ন চায় না। লোক সমাজে তারা বলে তারা উন্নয়ন চায়, কিন্তু উন্নয়ন চায় না, তারা শুধু তাদের বেনিফিট চায়। আপনি পুর কমিশনার হিসেবে কিটা চাই না? আমি তো চাই আমার যে নিত্য যারা প্রাপ্য একদম যারা জেনুইন মানুষ তারা সবকিছু পাক, সবকিছু থেকে বঞ্চিত ওর, তারা সবকিছু পাক, রাস্তাঘাট সবকিছু। জি, আপনারা দেখলে তো এখনো দেখতে পারবা একটা রাস্তা ও দলিবিলের আর এই বালিরবন্দের বাইপাস, এটা করাইছিলাম। কোরআনের পরে এটার যে ফলক যেটা হয়েছে এটা লাত্তাইয়া ভাঙ্গিয়া ফেলা নিয়ে গেছে। এখন পর্যন্ত রাস্তার ঘাস শেষ, কিন্তু ফলক দেওয়া হয়েছে না, কোনো নাম নাই, কোনো সাইনবোর্ড নাই।